পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ি। গত বুধবার রাতে হঠাৎ করেই বিওপির 2/3 অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ধারণা করা হচ্ছে অবশিষ্ট অংশ কয়েকদিনের মধ্যেই নদীগর্ভে চলে যেতে পারে। পদ্মার পানি কমতে শুরু করায় উপজেলার চিলমারি ইউনিয়নের বাংলা বাজার এলাকার আতারপাড়া উত্তর থেকে দক্ষিণে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াল ভাঙনে উদয়নগর বিজিপি ক্যাম্পের পাশাপাশি ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে পদ্মার পেটে। বসত ভিটা ও জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও তীব্রতায় তা কোনো কাজে আসেনি। এতে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এই জায়গাটা পুরোই ছিল আমার গ্রাম। আচ্ছা, আমাদের গ্রাম পুরোই ছিল, ক্যাম্প ছিল সামনে। এখন আপনার ওইগুলো ভাঙে গেছে, ভাঙে যায়। এখন কিছু বাড়িঘর সঙ্গে জায়গা আর অনেক লোক চলে গেছে বাইরে। আপনার জীবননগর, আজানগর, ঢাকার দিঘির পাড়, গাজীপুর, যেই কজন লোক আছে এই কজন লোকের মনে হয় এই কজন লোক আছে হচ্ছে আল্লাহ জানে, বাকিটা নদীতে আমাদের তো সব জায়গা জমি বাড়ি গেছে। 5বার বাড়ি হাঁটানো বুঝছেন। এখন তো বাড়ি হাঁটানোর আর জায়গা নেই, পিছনের জায়গায় নেই, এর সাথে বাড়িতে যাওয়াই যাচ্ছে না এরকম ব্যাপার। এখন আমাদের রাস্তাঘাট চলাফেরা নদী নালা সব দিকেই সমস্যা। এখন এদের বান দিন না কী করে সরকার একবার বস্তা ফেলছিল, বস্তায় তো মানলো না। এখন বান টান দিলে মানবে কিনা এটাই আছে। পিছনে ভারত, সামনে আমাদের কোনো জায়গা যাওয়ার নিরাপত্তা হয়নি। কখনো যদি নিরাপত্তা প্রদান করে, কখনো যদি ভূমিকা নেয়, তাহলে আমাদের এখনও কোনো ভালো পুরো বিজেপি ক্যাম্প একটা ঘর নদীর যে ড্রেন হয়ে গেছে এবং পার্শ্ববর্তী একটা স্কুল ছিল, একটা মসজিদ ছিল। হঠাৎ করে রাত 7টা বা 7:30টার দিকে তীব্র স্রোতে আর নদীর পানি বৃদ্ধি হওয়াতে হঠাৎ করে নদী ভাঙন শুরু হয়। এটা যত সময় যদি ব্যবস্থা নিত তাহলে এই দিন আমাদের আজকে দেখতে হইতো। আমাদের এখানে পার্শ্ববর্তী ভারত, 300 গজ নিচে ভারত সীমান্ত, পিছনে জায়গা নাই। আপনারা দেখতে পাচ্ছেন শুধু নদী। এখানে সেই চট্টগ্রাম ক্যাম্প এবং মিরগঞ্জ ক্যাম্প, রাজশাহীর মিরগঞ্জ ক্যাম্প, এর মাঝখানে অন্তত 20 থেকে 25 কিলোমিটার থাকা। আমাদের এখানে বিজেপি ক্যাম্প ব্যবস্থা নেই। ঘরবাড়িও ভাঙছে, অনেক ঘরবাড়ি চলে গেছে। এখন শুকনো খাবারের দরকার, লোকের জীবনযাপন একটু বিপন্নর দিকে। এদিকে 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান ক্ষতিগ্রস্ত উদয়নগর সীমান্ত ফাঁড়িটি পরিদর্শনকালে বলেন, সীমান্তবর্তী এই বিওপিতে 22 থেকে 25 জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন। ভাঙন তীব্র আকার ধারণ করলে বিজিবি সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম পার্শ্ববর্তী চিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রমত্ত পদ্মার আকস্মিক ঝোড়ো বাতাস এবং তীব্র স্রোতের মুখে পড়ে পদ্মার ভাঙনগত কারণে প্রায় 3 ঘন্টা সময়কালের মধ্যে এই বিওপির 2/3 বিলীন হয়ে যায়। এই ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে, আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম। আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান সরঞ্জামাদি ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পার্শ্ববর্তী বিওপিতে। যে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে। এই বিওপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে, যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায়, এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। সেখান থেকে আমরা আমাদের বিওপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি। পাশাপাশি আমাদের নৌপথে এবং অবশিষ্ট সড়ক পথে অর্থাৎ স্থলভাগে আমাদের টহল অব্যাহত আছে। উদয়নগর বিওপিটি নদীগর্ভে চলে যাওয়ায় অরক্ষিত হয়ে পড়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তের এই অংশটি। এতে নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।